ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন মাহমুদুল হাসান জয়। তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়ে 93 রানের ইনিংস খেলে সাদমান ইসলাম, আর তাতেই দ্বিতীয় টেস্টে খেলা হয়নি জয়ের। অথচ ছুটে না পড়লে তার খেলা ছিল এক প্রকার নিশ্চিত। ভারত সিরিজে প্রথম ম্যাচের সুযোগ মেলেনি জয়ের, তবে খারাপ খেলায় কানপুর টেস্টের সুযোগ মিলতে পারে জয়ের। বাংলাদেশের ব্যাটিং অর্ডারের প্রথম 7 ব্যাটারের মধ্যে 5 জনই বামহাতি। প্রথম 5 ব্যাটার হিসাব করলে বামহাতি ব্যাটারের সংখ্যা 4 জন। ব্যাটিং অর্ডারে একাধিক বামহাতি থাকায় প্রতিপক্ষের জন্য পরিকল্পনা সহজ হয়ে যায়, আলাদা করে আর পরিকল্পনা করতে হয় না তাদের। সেই সাথে সাম্প্রতিক সময়ে ডানহাতি পেসারদের ভেতরে ঢোকানো বলে বাংলাদেশের বামহাতি ব্যাটারদের আউট হওয়া যেন নিয়মিত চিত্র। এখানে সাবধান হতে পারে জয়। সবশেষ পাকিস্তান সিরিজে 93 রানে ইনিংস খেলার পর আর বড় ইনিংস খেলতে পারেননি সাদমান। এমনকি ভারতের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে আউট হয়েছেন দুষ্টিকটুভাবে। দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো করলেও পারেনি বড় ইনিংস খেলতে। অন্যদিকে আরেক ওপেনার জাকির হাসানও বড় রান করতে পারছেন না। তবে পাকিস্তান সিরিজের শেষ টেস্টে বামহাতি এই ব্যাটারের ইনটেক ভালো ছিল। ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে দ্বিতীয় ইনিংসে পেয়েছে ভালো শুরু, তবে সেই পুরনো সমস্যা, ইনিংস শুরুটা ভালো পেলেও বড় ইনিংস খেলতে হয়েছেন ব্যর্থ। আর তাতেই জয়ের কানপুর টেস্টে একাদশে সুযোগ পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া পাকিস্তান সিরিজে একটি ম্যাচও খেলার সুযোগ পাননি তাইজুল ইসলাম। ভারতের বিপক্ষে প্রথম টেস্টের সুযোগ মেলেনি টাইগারি স্পিনারের। অনেকের ধারণা ভারতের কন্ডিশনে তাইজুল স্পিন কাজে লাগাতে পারে। সঞ্জয় মঞ্জুকারের মতে সাবেক ভারতীয় ক্রিকেটার তাইজুল ইসলামকে একাদশে রাখার পক্ষে অভিমত দিয়েছে। তবে জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার জানিয়েছে তার সিদ্ধান্ত নিতে চান কন্ডিশন দেখার পর।